গ্রাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটি পিঠের রেসিপি নিয়ে। তো যেটা শেয়ার করব সেটি হলো চুষি পিঠা। চুষি পিঠার রেসিপি এর আগেও একবার শেয়ার করেছি চালের আটার, কিন্তু আজকে আমি সুজির পিঠে বানিয়ে দেখাবো। ঘরে যদি আতপ চালের আটা না থাকে তাহলে সুজির চুষি পিঠাও বানাতে পারেন, আর বানানোর পদ্ধতিটা ঠিক একই রকম। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এক বাটি সুজি ঢেলে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। অল্প একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে স্বাদটা খুব ভালো হবে। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। হয়ে গেছে। এখন 1 গ্লাস দুধ ও হাফ গ্লাস জল ব্যবহার করছি। ফ্লেমটাকে একদমই লোতে রেখে নাড়াচাড়া করে নেব। আমি সম্পূর্ণ দুধ ব্যবহার করলাম না, অল্প একটু জল ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে করলে সম্পূর্ণ দুধ ব্যবহার করতে পারেন, বা দুধ যদি না থাকে বা দেওয়ার যদি প্রয়োজন না মনে করেন তাহলে জল ব্যবহার করতেও পারেন। ডো তৈরি করা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখন দুধটাও জাল করে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ ব্যবহার করছি। ফুটে গেলে 3টে এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়ে দেব। দুধ জাল করে একটু ঘন করে নিতে হবে, আর তারই মধ্যে চুষিগুলোও তৈরি করে নেব। আগে ভালো করে ডোটাকে মেখে নেব। 5 থেকে 6 মিনিট ধরে মেখে নিলেই হবে। অল্প অল্প করে নিয়ে চুষিগুলো তৈরি করে নেব। ওদিকে দুধটাও জাল হচ্ছে। মাঝখানে একবার দেখে নেব। দুধ জাল হয়ে অনেকটাই কমে গেছে। অল্প একটু দুধ একটি পাত্রে তুলে নিচ্ছি। এটাতে আমুল দুধ গুলে নেব। হাফ বাটি আমুল নিয়েছি, গুলে নেব। এখন এটাও ঢেলে দেব। আবারও কিছুক্ষণ জাল করব। এবার গুড়টাকেও অ্যাড করব। 200 গ্রামের মতো খেজুরের গুড় ব্যবহার করলাম। দুধ জাল হতে হতে চুষিগুলো সব তৈরি করে নিয়েছি। এবারে দুধের মধ্যে সব চুষিগুলো ঢেলে নেব। অল্প একটু ফুটিয়েই নামিয়ে রাখবো, বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।